আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আজকে একটা কার্ড রিডিং করব। আজকে দেখে নেব যে বছরের শুরু যেহেতু প্রথম, তো সেখানে দেখে নেব যে তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। আর ব্লেসিং যখন এই কথা এলো তখন এই শিব আর শক্তি কার্ডটা সব থেকে আমার মনে হয় যে বেস্ট। চলো দেখে নেব যে তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। তো প্লিজ যার জন্য ভেবে দেখছো তার জন্য একটু পজিটিভ থাকো, পজিটিভ ভাবো। আমি ওই রিডিংটা শুরু করব। আর তার সঙ্গে এটাও বলবো, যারা কমেন্ট করছো সুন্দর সুন্দর তাদের অনেক ধন্যবাদ। অনেকে অনেক প্রশংসাও করেছো আমার, তো তাদের অনেক ধন্যবাদ। আর যারা প্রথম থেকে সঙ্গে রইলে, তারা সঙ্গ না দিলে আমার এগুলো সত্যি সম্ভব হতো না। তো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে চলো আজকে প্রোগ্রামটা শুরু করি। আর প্লিজ যার কথা ভেবে দেখছো পজিটিভ থাকো, কানেক্ট হও সেই এনার্জির সাথে। আর দেখে নেবো তোমাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং আর কি বার্তা আসে। যদি কিছু বার্তা আসে সেটাও তোমাদেরকে বলে দেবো, যাতে সেগুলো ঠিকঠাক করো সম্পর্কের জন্য। আর যেগুলো ব্লেসিং আসছে সেগুলো বলে দেবো। এখান থেকে আমি আজকে 7টা কার্ড নেবো। মা হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারের, তাদের মধ্যে এই সম্পর্কর তোমার তরফ থেকে কি ব্লেসিং আসছে এটা আমি দেখে নেব যে মা তোমার তরফ থেকে কি ব্লেসিং আসছে তাদের দুজনের সম্পর্কের মধ্যে। তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আছে সেটাই দেখে নেব। মা হেল্প করো এই সম্পর্কের ওপর কি ব্লেসিং আসছে বা কি বার্তা। প্লিজ পজিটিভ থেকো। প্লিজ পজিটিভ থেকো এবং যার কথা ভেবে দেখছো তাকেও পজিটিভ ভাইব্রেশন দাও, সেটাই বেস্ট হবে। বা হেল্প করো যারা দেখছে। ওরে বাবা, যে কার্ডটা উল্টো দিকে হলো সেটাই নিলাম, বাদ বাকিগুলো নিলাম না। হেল্প করো মা যারা দেখছে তাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে। সম্পর্ক চালানোর জন্য ব্লেসিংয়ের ভীষণই দরকার, আশীর্বাদেও অনেক কিছু ঠিক হয়। তো চলো সেটাই দেখে নেবো, তার জন্যই বলছি পজিটিভ থাকো। এখানে কেউ আছো যে একটু অস্বস্তিতে আছো কিছু কারণে, কোনো কারণে, সেটা সম্পর্কের জন্যই হোক বা তার কোনো অন্য কিছু কারণ থাক না কেন, কেউ না কেউ আছো যে একটু অস্বস্তি বা অস্থির হয়ে আছো। মা হেল্প করো যারা দেখছি তাদের সম্পর্কেতে কি ব্লেসিং আর কি বার্তা আছে তোমাদের তরফ থেকে। আর 2টো কার্ড লাগবে। মা হেল্প করো। এখানে আমি যে পার্টনারের বার্তা নিচ্ছি না, তোমাদের সম্পর্কটার উপরে মায়ের তরফ থেকে, মহাদেবের তরফ থেকে কি ব্লেসিং আসছে বা কি বার্তা আছে, কি করা উচিত, কি করলে আরো ঠিক হবে বা আর কি চাই। দেখো 2টো কার্ড, তো এই 2টো এসছে, আমি এই 2টো নেব। চলো এখানে বলবো, আমি একটু কার্ডগুলো মানে একটা একটা করে বলে দিচ্ছি এবার। যেগুলো যেগুলো দেখা হয়ে গেছে, প্রথমে বলবো মায়ের বক্তব্য যে তোমাদের সম্পর্কে নিশ্চয়ই কিছু নেগেটিভিটি আছে। এবার নেগেটিভিটি কোথা থেকে আসছে, কিভাবে আসছে, যার যেরমভাবে রেজোনেট করবে সেটা নিয়েও কিন্তু আছে, কিছু না কিছু নেগেটিভিটি তোমাদের সম্পর্কে আছে। তো এখানে হচ্ছে মায়ের বক্তব্য, তোমাদের যা কিছু পাশে পরিস্থিতিতে নেগেটিভিটি হয়ে আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেগুলোকে ঠিক করা প্রয়োজন।
সেক্ষেত্রে তোমাদের একটু সতর্ক থাকতে হবে যে কি করলে নেগেটিভিটিগুলোকে তোমাদেরকে আর বারবার আঘাত করতে পারবে না। এবার তোমরা দেখো, নেগেটিভিটি বলতে এখানে অনেক কিছু বোঝায়। আর যেমন আগেও বলেছি, থার্ড পার্টি বলা মানে কোনো ব্যক্তি বোঝায় না। থার্ড পার্টি অনেক রকম হতে পারে। যা কিছু সম্পর্কের মধ্যে আসে, যেটা অবস্ট্রাকল হিসেবে আসে, সেটাকে আমরা থার্ড পার্টি বলি। তো সেখানে তোমাদের মধ্যে কোনো কেউ ব্যক্তি আছে বা কোনো পরিস্থিতি আছে বা তোমাদের নিজেদের মধ্যেই কোনো সমস্যা আছে, সেগুলোকে দেখো। কিন্তু এখানে এই কথাটা ঠিক যে এখানে তোমাদের কিন্তু কোনো না কিছু নেগেটিভিটি আছে। আর এখানে মায়ের আশীর্বাদ হচ্ছে যে সেই নেগেটিভিটিগুলো চলে যাবে, কিন্তু তোমাদের সেগুলো শনাক্ত করতে হবে এবং চেষ্টা করতে হবে সেগুলো থেকে বেরিয়ে আসা। কেননা দেখো, এখানে মায়ের আশীর্বাদ তোমাদের ওপর আছে, কিন্তু যেটা আমরা করি সেগুলোর কাজটা তো আমাদের নিজেদেরকেই করতে হয়। তো তোমাদের সম্পর্ক থেকে মায়ের বক্তব্য অনুযায়ী যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে আগে দেখো, কোথা থেকে নেগেটিভিটিটা আসছে, সেই জায়গাটা রিপেয়ার করার চেষ্টা করো বা সেই জায়গাটাকে ঠিকঠাক করার চেষ্টা করো, বা নিজেদের সম্পর্কটাকে অন্তত প্রোটেকশন দাও, প্রোটেক্ট করো। কেননা আমাকে কেউ নেগেটিভ এনার্জি দিচ্ছে মানে আমি তাকে নেগেটিভ এনার্জি দেবো না। কিন্তু এখানে নেগেটিভিটি আছে, এটা বলে দিলাম যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি আসছে বা আছে, কিছু না কিছুভাবে হচ্ছে। সেটাকে চেষ্টা করো যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারো। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে এখানে না কারো থ্রোট চক্র ব্লক আছে, যে হয়তো অনেক কিছু বলতে চায় সে বলতে পারছে না। আবার এরকম হতে পারে যে যেটা বলতে চায় না সেটা হলো, যেটা করতে চাইছে না সেটা হচ্ছে, তার জন্য হয়তো সেই কষ্ট পাচ্ছে বা তারই কোনো অসুবিধে ফিল হচ্ছে। এখানে এরম কেউ আছো যে অনেক কিছু বলতে চাও, সময়ের অপেক্ষা করছো বা বলতে পারছো না, বা হয়তো কনফিউশনে আছো বলবো কি বলবো না। আবার এখানে এরমও বলবো যে কেউ হয়তো কিছু বলতে চাইছো কিন্তু সে ভয় পাচ্ছ যে এই মুহূর্তে এখানে এই কথাটা যদি বলি তাহলে সেটা কিরাম, তার উল্টো দিকের তরফ থেকে কিরাম রিয়াকশন হবে। তো এখানে বলবো যে থ্রোট চক্রকে হিল করো। থ্রোট চক্র হিল করলে কি হবে, কমিউনিকেশনটা ভালো হবে। তোমাদের এখানে অনেকে হয়তো আছো যারা সম্পর্কে কমিউনিকেশনটা বন্ধ আছে। যেমন যেমন কার্ড আসবে আমি সেরকমই রিড করবো। এখানে আরও একটা কথা একটু বলে দিই, তার জন্যই কথাটা বললাম যে যদি নেগেটিভিটি না থাকে তো প্লিজ নেগেটিভিটি নিও না, এটাকে বাদ দিয়ে দাও। অনেক মানুষ দেখছো হয়তো অনেকে সম্পর্কে থাকবে, অনেকে থাকবে না, নেগেটিভিটিটা একদমই নেবে না। নেগেটিভিটি বাদ দিয়ে নাও। সেখানে বলবো যে এখানে কিছু তোমাদের সম্পর্ক নিয়ে হতে পারে যে কিছু গসিপ হচ্ছে, বা কেউ হয়তো কারুর নামে যেটা নয় সেটা হয়তো বলছে, তোমার নামে হয়তো একজনকে বলছে যেটা ঠিক নয়, বা তার নামে হয়তো তোমায় কিছু বলতে যেটা ঠিক নয়। এক এক সময় হয় না যে মধ্যিখানে কেউ একটা থেকে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করে দেয়, অনেক সময় অনেক মিথ্যেরও অনেকে আশ্রয় নেয় দুজনের মধ্যে সমস্যা ক্রিয়েট করার জন্য। যদি এরকম কারোর থেকে থাকে বা তোমরা যদি জানো যে তোমাদের সম্পর্ক নিয়ে কোনো গসিপ হচ্ছে বা কিছু, সেই ব্যক্তিকে অ্যাভয়েড করো এবং নিজেদের সম্পর্কটাকে প্রোটেক্ট করো। এক্ষুনি আগে একটা কার্ড এসছে যেমন নেগেটিভিটি, মা বক্তব্য হচ্ছে নেগেটিভিটি সব জায়গায় চলে যায়। এখানে আবার একটা কার্ড হচ্ছে যে কেউ একটা আছো, খুব কষ্টে আছো, কেননা সে হয়তো যেটা করতে চাইছো না সেটা হয়ে যাচ্ছে, পরিস্থিতি হয়তো তার হাতে বাইরে যাচ্ছে, সে চাইছো হয়তো কন্ট্রোল করতে, সেটা পারছো না, সে যা যা বলতে চায় সেটাও বলতে পারছে না। তো তার জন্য কি হয়েছিল যে নীলকণ্ঠ যদি আমরা দেখি, যখন বিষ পান করার পর মহাদেবের যে কষ্টটা হয়েছিল, তো ঠিক সেরকম বলবো। এখানে এটা বোঝানোর জন্য বললাম। এখানে হচ্ছে থ্রোট চক্র একটা পেন, যে আমি যেটা বলতে চাইছি সেটা বলতে পারছি না, বা আমি যে চাইছি পরিস্থিতিটা, ধরো তুমি চাইছো যে তোমাদের সিচুয়েশনটা একটা ভালো হোক, সেটা কিছু দিয়ে হয়ে উঠছে না। তো সেখানে কি হয়, আমরা যেটা চাই যখন না হয় বারবার, তখন আমাদের একটা খুব কষ্ট হয়। তো এখানে কেউ আছো যে কষ্টেতে আছো, এবং সে কিন্তু আগে নিজেকে হিল করো। নিজেকে হিল না করলে কখনো অন্যকে হিল করতে পারবে না। তো নিজেকে আগে হিল করো, করার পর যাকে আপাতত তুমি যাকে বিশ্বাস করো তার কাছে প্রার্থনা করো। তোমার যে মনে কথাগুলো, যারা এখন হয়তো অনেকেই আছো যারা শিব ঠাকুর ভীষণ বিশ্বাস করো, তাকেই বলো, যে ঠাকুরকে বিশ্বাস করো সেই ঠাকুরকে মন দিয়ে বলো। আসলে এগুলো তো পথ, আমাদের কানেক্ট হতে হয় একজনের সঙ্গে। তো সেখান থেকে বলবো যাকে তোমরা বিশ্বাস করো তাকে ডাকো, ঠিক সাড়া পাবে। সেখান থেকে তোমরা কিন্তু একটা পথ পাবে। এখানে এটাও বলবো যে তোমরা যে কানেকশনটা পেয়েছো, কানেকশনটা কিন্তু তোমরা এমনি পাওনি। এখানে অনেকেই পেয়েছো, কানেকশনটা পাওয়ার পর কিন্তু নিজেদের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখানেও বলবো প্রার্থনা করো, কেননা একটা যখন ভালো কানেকশন জীবনে আসে তার সঙ্গে অনেক সময় অনেক সমস্যা আসে, সেগুলো একটা পরীক্ষার মতন। এখানে বলবো যারা জানো যে হ্যাঁ কানেকশনটা ভালো, তাদেরকেই বলবো যে সেই কানেকশনটাকে ঠিক রাখার জন্য প্রার্থনা করো
এটা মহাদেবেরই বার্তা যে প্রার্থনা থেকে অনেক কিছু, কারণ প্রার্থনায় কিন্তু অনেক জোর আছে। তো প্রার্থনায় অনেক কিছু ভালো হয়। আর নিজের সঙ্গে নিজেকে একটু বসো, নিজের সঙ্গে নিজেকে বোঝো যে নিজের মন কি বলছে। মন কিন্তু আমাদের ঠিক ঠিক উত্তরই দেয়, যে উত্তরগুলো নিলে আমাদের কিন্তু কিছু ভুল হয় না। কি হয়, হাজার ভিড়ের মধ্যে আমরা নিজের মনের সাথে একটু কথা বলে নিতে ভুলে যাই। মনের সাথে কথা বলা মানে এই নয় যে আমার যেটা মন চাইছে আমি সেটা ঠিক করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক সময় অনেকেই এটা পারে, আর যারা পারে না তারা কি করবে, প্রার্থনা করো। নিজের সঙ্গে কানেক্ট হলে কি হয়, আমাদের মন জানিয়ে দেয় যে হ্যাঁ এইভাবে এটা হতে পারে, বা কিছু আগাম আমরা কিছু জানতে পেরে যাই। কিন্তু দেখো আমরা তো 3D ওয়ার্ল্ডের মানুষ, সব কিছু জেনে ফেলবো এটা তো সম্ভব নয়। তো সেখান থেকে বলবো, যখনই তুমি ঈশ্বরের সঙ্গে কানেক্ট হবে, ঈশ্বর তোমার পথ দেখাবে। আর সেই বিশ্বাসটা নিয়েই কিন্তু আমরা প্রার্থনা করি বা প্রার্থনাতে বসি, যাকে বিশ্বাস করি তাকে ডাকি। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে, তোমার যা কিছু কষ্ট আছে সেগুলো রিলিজ করো, সেগুলোকে মানে যেতে দাও। ভালোটাকে আনতে গেলে কি হবে, তোমাকে প্রার্থনা করতে হবে। আর মায়ের বক্তব্য কি, এখানে তোমাদের যা যা কিছু নেগেটিভিটি আছে, তোমাদের সম্পর্ক নিয়েই তো আমি দেখছি কার্ডগুলো, তো সেই সম্পর্ক থেকে নেগেটিভিটিগুলোকে সরাও, নেগেটিভিটি সরাও। যা কিছু গসিপ, যা কিছু খারাপ আছে সেইগুলোকে সরাও। যদি কোনো মানুষকে শনাক্ত করতে পারো যে হ্যাঁ এটা এখান থেকে সমস্যা হচ্ছে, তাহলে সেখান থেকে তাকে অ্যাভয়েড করো, চেষ্টা করো। তারপরে কি হচ্ছে, প্রার্থনা করো। এখানে কি দরকার, তোমাদের দুজনের মধ্যে ব্যালেন্সের দরকার। তোমাদের দুজনের মধ্যে যখন ব্যালেন্স আসবে, তখন দেখবে যে কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে পারছে না। এখানে কেউ আছো যে প্রচুর হেডেক নাও, প্রচুর মানুষের দায়িত্ব নাও, প্রচুর তার উপর দায় দায়িত্ব, সে কিন্তু সবটুকুই করে, কিন্তু তার পাশ থেকে যখন তার, ধরো এখানে পার্ট আমি যেমন বললাম যে এই রিলেশনটা তোমরা একটা আশীর্বাদ হিসেবে পেয়েছো এই কার্ডটা দেখে, তো তখন বলবো যে সে কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলে। তো এখানে কি হচ্ছে, তোমরা একে অপরকে সাপোর্ট করো। তো তার জন্য তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো, তখন অনেক কাজ তোমরা সহজে করতে পারো। কিন্তু যখন তোমরা একে অপরের সঙ্গে ডিসকানেক্ট হও, তখন কি হয়, কাজ তো করতেই হবে, কিন্তু কাজ করার সাথে সাথে যেহেতু একটা সম্পর্কর ব্রেক আসে, কোথাও না কোথাও তোমরা একটা এনার্জি লস করো, তখন একটা বাধ্যতা চলে আসে। সেখান থেকে বলবো যে অতি অবশ্যই একে অপরের সঙ্গে ব্যালেন্স আনো। তোমরা যদি একে অপরের ব্যালেন্স আনতে পারো একে অপরের সঙ্গে, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু করতে পারো। কেননা সেখানে তোমরা যখন নিজেদেরকে নিজেরা ব্যালেন্স করবে, সেখানে কিন্তু থার্ড পার্টির কোনো স্থান থাকবে না, এবং তোমরা কিন্তু একে অপরকে অনেকটা বুস্ট আপ করবে, অনেক গ্রোথ দেবে। এখানে বলবো যে এখানে তোমরা এই বারবার অনেকগুলো প্রার্থনা কার্ড এসে, হ্যাঁ, তো আমি বলবো তোমাদের সম্পর্কের মধ্যে না কিছু প্রার্থনার দরকার, মানে কোনো না কিছু দিক দিয়ে হয়তো নেগেটিভিটি আছে বা কিছু, সেখান থেকে বলবো যে একে অপরের প্রতি বিশ্বাস রাখা, একে অপরের জন্য ভালো ভাইব্রেশন দাও, পজিটিভ ভাবো। আর যাই কিছু মানে ঘটবে, দেখবে একটা ম্যাজিক মানে কি, সঙ্গে সঙ্গে একদিন দুদিনে ম্যাজিক ঘটে গেল, এটা বলার কথা নয়, আমি বোঝানোর জন্য বলছি যে দেখবে যখন কন্টিনিউ পজিটিভিটি দিচ্ছ, ভালো প্রার্থনা করছো, সেখান থেকে একটা ভালো ফল তোমরা পাবে, যেটা তোমাদের ঈশ্বরের আশীর্বাদ হিসেবে তোমাদের এই সম্পর্কের ওপরে বলো, তোমাদের জীবনের ওপরে আসবে। কেননা এখানে কিন্তু অনেকগুলো প্রার্থনা কার্ড এসছে। আর এখানে আর একটা কথা বলবো, এখানে দেখো, এখানে যদি শিব আর শক্তি এইভাবে ধরি কার্ডটাকে, শিবের কার্ডও এসছে, মায়ের কার্ডও এসছে, তো এখানে বলবো যে এখানে দেখো এটাও কিন্তু প্রার্থনারই কার্ড। আজকে আমি যতগুলো কার্ড পেলাম, 7খানার মধ্যে মনে 4টে প্রার্থনার কার্ড এসছে। এখানে বলবো তুমি যা কিছু ভাববে সেটা ভালো ভাবো। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে যেটা ভাববে সেটাকে ভালো ভাবো, ভালো ভাবনাটাকে প্রশ্রয় দাও, যাতে ওটা আরও ভালো হয়, কোনো নেগেটিভিটি এনো না। আর এখানে তুমি যাকে বিশ্বাস করো তাকে মন থেকে ডেকে তোমার সমস্যাগুলো বলো, তাহলে কি হবে না, এখানে তোমার অনেকেই আছো যারা কিন্তু স্পিরিচুয়াল আছো, তাদের যা আধ্যাত্মিক যতটা আছো উন্নতি করেছো, তার থেকে আরও তারা কিন্তু এই বছরে অনেকটা এগোবে। আর যারা আধ্যাত্মিকতার দিকের সঙ্গে যুক্ত, তারা দেখবে খুব ভালো ভাইব্রেশন ধরতে পারো। কার কীরকম ভাইব্রেশন, আমাদের সাজগোজ কথাবার্তা যাই হোক না কেন, আমাদের ভাইব্রেশন কখনো মিথ্যে বলে না, আর ভাইব্রেশন দিয়ে মানুষকে ভালো চেনা যায়। এগুলো কিন্তু অনেকে বুঝতে পারো যারা নিয়ে জন্মেছো এই গুণটা, আবার অনেকে প্র্যাকটিস করতে করতেও পারো। এখানে মায়ের বক্তব্য যে মানুষটা বাইরে থেকে যাই হোক না কেন, যদি ভাইব্রেশন ঠিক হয়, তাহলে জানবে সেই মানুষটা একদম ঠিক, পারফেক্ট। আর সেটা সব থেকে ফিল করতে পারি আমরা একে অপরের জন্য, কেননা সেটা ফিল করার ব্যাপার, সেটা হচ্ছে বলা বা বুঝিয়ে দেওয়ার ব্যাপার না, অনুভূতিকে বুঝে নিতে হয়। তো সেখান থেকে বলবো যে তোমরা
আবারও বলবো, যা কিছু নেগেটিভিটি আছে, যদি সব কার্ডগুলো দেখি, মায়ের বক্তব্য বলছে সেই নেগেটিভিটিগুলোকে আগে দেখো কোথা থেকে আসছে, সেই নেগেটিভিটিগুলোকে জীবন থেকে বাদ দাও। তারপরে কি হচ্ছে, এখানে কেউ আছো যে খুব একটুখানি কষ্টের মধ্যে আছো, হয়তো কিছু বলতে চাইছো, বলতে পারছো না, হয়তো বা ঠিক তার সময়টা পাচ্ছ না, পাচ্ছি, হয়তো কিছু অ্যাংজাইটি কাজ করছে, বা হয়তো ভয় পাচ্ছ যে বললে কি হবে, তার মানে থ্রোট চক্র এখানে ব্লক আছে। তো সেখানেও কিন্তু একটুখানি হিল করো নিজেকে। তারপরে কি, প্রার্থনা করবে, কারণ এই কানেকশনটা তোমরা কিন্তু পেয়েছো, এই কানেকশনটা ভালো একটা কানেকশন তোমাদের জীবনে এসছে, এবং সেটাকে রাখতে গেলে প্রোটেক্ট করতে হবে। তারপরে যদি দেখি এখানে কিছু না কিছু না, তারপরে কার্ডটা হচ্ছে ব্যালেন্স। তোমরা যদি একে অপরের সাথে থাকো তাহলে কিন্তু অনেকটা ব্যালেন্স আসবে তোমাদের জীবন, এবং শুধু তাই না, তোমাদের জীবনে অনেকটা গ্রোথও দেবে, সব দিক দিয়ে বলছি, কারণ একে অপরে তোমরা লাক ফেভার করে দেবে। এখানে যখন তোমরা একসাথে থাকবে, এবং থাকার কথা মানে আমি এখানে এনার্জি দিয়ে বলছি, হ্যাঁ, এখানে যখন তোমরা একভাবে কানেক্ট করবে এনার্জির সাথে একে অপরে, তো সেখান থেকে বলবো যে তোমরা কিন্তু একে অপরের জীবনের যেমন গ্রোথ দেবে, এবং অনেক কিছু ভালো হবে তোমাদের এই সম্পর্কতে, কিন্তু অনেক কিছু মানে ম্যাজিকের মতন, হয়তো খুব খারাপ হয়ে আছে, হয়তো দেখলে চট করে একটা কিছু হলো যেটা সবটা ঠিক হয়ে গেল, এরকম একটা কিছু হবে। সেটা কী দিয়ে হবে, সেটাও প্রার্থনা দিয়ে হবে, আর একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দিয়ে হবে। যত একে অপরের জন্য ভালো ভাববে, ভালো ভাইব্রেশন দিতে পারবে, যারা এখানে কানেক্টেড আছে তারা কিন্তু সেটা নিতে পারবে। আর এখানে বলবো যে কেউ স্পিরিচুয়াল ব্যক্তি আছো, তারা কিন্তু খুব ভালো ভাইব্রেশনটাকে বুঝতে পারো, আর তারা খুব ভালো ভাইব্রেশন দিতেও পারো, নিতেও পারো। যদি এরকম থাকো কেউ, তো তাকে বলবো নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, আর যাকে বিশ্বাস করো তার কাছে নিজেদের সম্পর্ক নিয়ে বলো, ম্যানিফেস্ট করো, যেটা করলে তোমাদের সম্পর্কগুলো ভালো হবে। তো আজকে এখানে মায়ের কার্ড আমি 7টা নিলাম। ব্লেসিং হিসেবে যেটা এলো সেটা হচ্ছে তোমাদের প্রার্থনা করার, বার্তা হচ্ছে প্রার্থনা করার, আর ব্লেসিং হিসেবে হচ্ছে তোমাদের এই সম্পর্কটা তোমাদের এমনি হঠাৎ করে জীবনে আসা না, তার কিছু মানে আছে, কারণ আমাদের জীবনে কিন্তু সেটাই ঘটে যেটা ঈশ্বর চায়, আর সেগুলোর পেছনে কিছু না কিছু মানে থাকে। কোনো সময় আমরা একটু তাড়াতাড়ি বুঝি, কোনো সময় দেরি হয়, কোনো সময় ঠিক বুঝতে পারি। আর যারা স্পিরিচুয়াল কানেকশানে আসে তাদেরকে বুঝিয়ে নেওয়ার দায়িত্বটা আবার কিছুটা ডিভাইন অ্যাঞ্জেল ঈশ্বরদের থাকে। তো তোমরা যেরকম কানেকশানে আছো সেরকম নেবে। যদি কিছু নেগেটিভিটি না থাকে তো প্লিজ নিও না, যদি কিছু নেগেটিভিটি থাকে তাহলে তার থেকে কী করে নিজেদের সম্পর্ককে প্রোটেক্ট করবে সেটা ভাবো। আজকে এইটুকুই, এই বার্তাগুলো পেলাম, তোমাদেরকে দিয়ে দিলাম। আজকে আর চাপ নিলাম না, আবার একটা ছোটো করে রিডিং করে দিয়ে দেবো। সেখান থেকে বলবো যতটা মিলবে ততটা নিও, জেনারেল রিডিং। আর তার সঙ্গে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর আবারও প্রথমে বলবো যে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদের অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার ভীষণ দরকার। নিজে সুস্থ না থাকলে মনের দিক দিয়ে বলো, শরীরের দিক দিয়ে বলো, কারোর জন্য কিছু করতে পারাটা অসম্ভব। তার জন্য সেলফ কেয়ার করো, তার সাথে সাথে তো তোমরা সবার জন্য নিশ্চয়ই করবে। আজকে এই পর্যন্ত এই মেসেজগুলি পেলাম, এর মধ্যে থেকে যতটুকু তোমাদের কাজে লাগে ততটুকু নিও। আরও একটা ছোটো রিডিং করে চেষ্টা করবো তোমায় দিয়ে দেওয়া তোমাদের পার্টনারের বার্তা নিয়ে। কিন্তু আমার মনে হলো যে তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে বা কি বার্তা আছে, কি করলে ঠিক হবে সেটা জানানোর দরকার। মায়ের তরফ থেকে যদি মেসেজগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। সবাই ভালো থেকো, নমস্কার।